আপনার ওই মুসলমান যুবকটাকে বলছে, যুবক, এই যুবক শোনো, তোমাকে একটা কথা বলি, দুই ভাইকে তো তোমার মেরে দিয়েছি, দুই ভাইকে তেলে জ্বালিয়ে তোমার মেরে দিয়েছি। আমি বাচ্চা তোমার কাছে একটা অফার দিচ্ছি, অফারটা যদি তুমি গ্রহণ করে নাও, আমি তোমাকে মারবো না। এ যুবক, অফারটা হচ্ছে এই, তোমাকে ইসলাম ধর্ম পরিত্যাগ করতে হবে। ইসলাম ধর্ম পরিত্যাগ করার পরে তোমাকে খ্রিস্টান ধর্ম মেনে নিতে হবে। যদি মেনে নাও, আমার বাচ্চাই তোমাকে দেব, আমার একমাত্র কন্যা, তার সঙ্গে তোমার বিবাহ খানা দেব। বাচ্চাকে যুবক উত্তর দিল, শোন বাচ্চা, আমি হচ্ছি রাসূলের ভালোবাসা মানুষ, আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইরকম রাজত্বর লোভ দেখিয়ে আমার এই মুহাম্মাদের ভালোবাসাকে, ইসলামের প্রেমকে ছিনিয়ে নেওয়া যাবে না, কারণ এইরকম রাজত্বর লোভে আমি কখনোই পড়বো না। বাচ্চা রেগে গিয়ে বলছে, যুবক, যদি তুমি আমার কথা না মেনে নাও, দুই ভাইয়ের মতো তোমাকেও মেরে দেব। যুবক বলল, মরার কোনো পরোয়া করি না, কিন্তু আমি কখনোই ধর্ম ছাড়তে পারবো না, আমি নবীকে ভুলতে পারবো না, আল্লাহর কোরআনকে ছাড়তে পারবো না। যুবককে আপনার কোনো মতো বাচ্চা মানাতে পারলো না। বাচ্চা বেরিয়ে আসছে, ওই মেহের মহিলাটা বাচ্চার যে কন্যাটা ছিল, বাচ্চার দিকে তাকিয়ে বাচ্চার মনটি যেন খারাপ মনে হচ্ছে। মেয়েটি বাবাকে বলছে, আব্বা, এগা আব্বা, কি ব্যাপার, তোমার মন কেন খারাপ মনে হয়? তুমি কোনো বিপদে পড়েছো নাকি? কি এমন বিপদের মধ্যে পড়েছো? বাচ্চা মেয়েকে বলছে, আমার কন্যা, এটা তোমাকে বলে আমি কি করব? মেয়েটি বলছে, আব্বা, তুমি যদি আমাকে বলো, তোমার কাজে হয়তো আমি অনেকটা সাহায্য করতে পারবো তোমাকে। বাচ্চা বলছে, আমার কন্যা শোন, কারণ আমি যে তিনজন যুবককে আমি গ্রেফতার করেছিলাম, দুজনকে তেলে জ্বালিয়ে শহীদ করে দিয়েছি, মেরে দিয়েছি, ওদের মধ্যে ছোট ভাইটা বেঁচে আছে, দেখতে বড় সুদর্শন সুপুরুষ, অতএব আমি তার চেহারায় মুগ্ধ হয়েছি, আমি তার চেহারায় যেন ফেদা হয়ে গিয়েছি। আমার রাজত্বের মধ্যে, মানুষের মধ্যে এমন চেহারার মানুষ আমি দেখতে পাই না। তাই আমি মনে মনে এটা ভেবে নিয়েছি, যদি ওই ছেলেটা মুসলমান ধর্মকে পরিত্যাগ করে আমার ধর্মে চলে আসে, আমি তাহলে তোমার সঙ্গে বিবাহ দেব, এবং আমার তো পৃথিবীতে কোনো সন্তান নাই, পুত্র, এই রাজত্বের মালিকানা আমি ওই ছেলেটাকে বানিয়ে দেব। কিন্তু তাকে বলেছি, সে আমার পায়গামকে মানতে চায় না, মরতে রাজি হয়, কিন্তু পায়গাম মানতে রাজি হয় না। সঙ্গে সঙ্গে মেয়েটির ব্রেনে খটকা লেগে গেল। আব্বা বলেছিল, মুসলমান মানে সন্ত্রাস হয়, মুসলমান মানে লম্পট হয়, মুসলমান মানে দুশ্চরিত্রের হয়। যদি একজন দুশ্চরিত্রের মানুষের সম্মুখে রাজত্বের কথা বলা হয়, তার কাছে সবচেয়ে রাজত্বটা বড় হয়ে যাবে। দুশ্চরিত্রের মানুষের কাছে যদি কোনো লোভনীয় কোনো জিনিস দেওয়া হয়, তার প্রেমী সে পড়ে যাবে। কিন্তু আব্বার রাজত্বে পড়েনি। এমন কি যুবক, বাবার কাছে একটু অনুমতি নিয়ে আমি নিজেই পরীক্ষা করব, এই যুবকটার মধ্যে এমন কি রয়েছে। পৃথিবীর মুমিন মুসলমান মেয়েটি বাচ্চাকে বলল, গো আমার পিতা, ও গো আমার আব্বা, একটা কথা তোমাকে বলবো। পিতা বললে, আমার কন্যা বলো, এমন কি কথা তুমি আমাকে বলবে? পিতাকে বলছে, আব্বা, ও গো আমার আব্বা, তুমি কি আমাকে একটু সুযোগ দেবে ওই ছেলেটাকে ধর্ম থেকে আমি আমার ধর্মে নিয়ে আসার জন্য? পিতা বলছে, কেমন করে? বলে, আমার আব্বা শোনো, আমি যদি তার জেলখানার মধ্যে প্রবেশ করে যাই আর আমার প্রেমের জালে তাকে ফাঁসিয়ে দিতে পারি, নিশ্চয়ই মুসলমান ধর্মকে পরিত্যাগ করবে, আমি যা বলবো তাই শুনবে। বলল, পিতা বলল, খুব ভালোই যুক্তি, আমি তোমাকে অনুমতি দিলাম, যে কোনো ভাবে, যে কোনো ছলে বলে কৌশলে ওই যুবকটাকে তোমার প্রেমের জালে ফাঁসাতে হবে, এবং তাকে যদি ধর্ম পরিত্যাগ করতে পারো, আমি বাচ্চা তোমাকে এটাই উপঢৌকন দেব, ওই ছেলেটির সঙ্গে তোমার বিবাহ দেব, এবং এই রাজত্বের মালিকানা আমি তোমাদের কি বানিয়ে দেব। মহিলাটা বলল, ঠিক আছে আব্বা, আজকে রাত্রিতে এই ঘরে জানালাটা খুলে দেবে আমার জন্য, আমি ওই মুসলমান যুবকটাকে নিশ্চয়ই আমার প্রেমের জালে ফাঁসিয়ে দেব। ওই আপনার সুন্দরী রাজকন্যা অশ্লীল পোশাককে পরিধান করার পরে রাতের অন্ধকারে যুবকটি আপনার জেলখানার মধ্যে যেন তিনি আল্লাহর জিকির করছে, আল্লাহর কাছে সাহায্য চাইছে, আল্লাহর কাছে সবুর চাইছে, আল্লাহকে বলছো, গো আমার আল্লাহ, আমি যদি কোনো প্লাবনে
প্লাবনে পড়ে তোমার দ্বীনে ইসলামকে ভুলে যায়। এ আল্লাহ তুমি আমাকে এই সাহায্য করো যাতে করে কোনো শয়তানের প্লাবনে আমি পড়ে না যাই। ওগো আল্লাহ তুমি আমাকে সবুর দাও, তুমি আমাকে ধৈর্য ধরার তৌফিক দান করো। বাদশা যত বড়ই আমার প্রতি শাস্তি আনুক না কেন, আমি যাতে করে তারা ওই প্লাবনের মধ্যে পড়ে না যায়। মহিলাটা ঢুকে গিয়েছে অশ্লীল পোশাক পরে ঘরের মধ্যে। মহিলাটার ধারণা এটাই আছে যে আব্বা আমাকে তো বলেই দিয়েছিল, ছোটবেলায় শেখাতো মুসলমানের যুবকগুলো লম্পট হয়, তাহলে তো আমি আমার যা চেহারা একবার যদি আমাকে দেখে নেয় আমার প্রেমে ফেসে যাবে। ফাঁসবে গো, ফাঁসবে না? মাথা নড়িয়ে বলেন, কিন্তু বেটা বিয়ে করে নিয়েছে বাপ জানে না। ঠিক বলছি না? বেটা বিয়ে করে নিয়েছে বাপ জানি না। হায় হায় হায়, যে বাপ তোকে সারা জীবন ধরে মুখের খাবারটা এত ভালো লেগেছে, খাইনি, তোকে খাইয়ে মানুষ করেছে, আর বিয়ের বেলাতে গিয়ে তুই বাপকে না জেনে বিয়ে করে নিয়েছিস। তুই কে রে? যে বাপ কত কষ্ট করে লালন পালন করে তুললো, আজ বড় হয়ে গেলি আর ওই ব্যাপারটাই বাপকে জানানোর কোনো প্রয়োজন মনে করলো। বুখারী শরীফের হাদিসে নবী পাক আমার ইরশাদ করে বলেন, এ পৃথিবীর মানুষেরা একটু লক্ষ্য করে দেখবেন, কারণ আমাদের সমাজে ইসলামের আপনার ওই জ্ঞান আমাদের সমাজে নাই। রাসূলের উপদেশগুলো মানতে পারেনি, রাসূল যা আমার বলেছেন সেগুলো জীবনের সঙ্গে বাস্তবায়ন করতে না পারার কারণে আজকে স্বামী স্ত্রীর মধ্যে দেখা যায় সর্বময় পরিবারে ঝামেলা। এমন করে ছেলে আপনার বাবার সঙ্গে কথা বলে না, ছেলে মায়ের সঙ্গে কথা বলে না। বড় একটা ক্যান্সার ভাইরাস আমার সমাজ চলছে, কিন্তু এই ক্যান্সার ভাইরাস দূর করা আপনার যাবে না। কারণ কি কারণে? আমার সমাজে আজকে নবী পাক যে উপদেশ দিয়ে গিয়েছে ওই উপদেশগুলো আমরা মানতে পারিনি। যদি আমরা ওই উপদেশগুলো মানতে পারতাম, কখনোই আপনার সন্তানে কথা বলতো না যে বাবা তোমার কথা শুনবো না, কখনোই মাকে আপনার ছেলে ভুলে যেতে পারতো না। আমার নবী তো বলে গিয়েছে, পৃথিবীর সন্তান যতই ইবাদত করিস না কেন তুই, যতই নামাজ পড়িস না কেন তুই, যতই হজ করিস না কেন তুই, যতই আল্লাহকে সিজদা করিস না কেন তুই, যদি তোর মা তোর প্রতি নারাজ থাকে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। এই জ্ঞানটা যদি ছেলের মধ্যে দিয়ে দিতে পারতেন, আপনার ওই ছেলে এমন হতো যে মাকে কথা বলবে না। অতজ্ঞ দিতে পারেন না। রাসূলুল্লাহ বলছে, তোমাদের ছেলেগুলি যখন 7 বছরে পরিণত হবে তাদেরকে তোমরা কোরআনের শিক্ষা দাও। আল্লাহর নবী বললেন, যখন তোমাদের ছেলেগুলি 9 বছরে পরিণত হবে তাকে সাথে করে নিয়ে নামাজ পড়ার কায়দা শিখিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। আরে বাপই তো নামাজ পড়ে না, ছেলেকে কি কায়দা শিখাবে? এবার খারাপ লাগবে আমি জানি, অনেকে হয়তো বলে পালাই এবার নামাজ নামাজ শুধু নামাজ বলছি, এমনও শ্রোতা থাকে না, থাকে না? আল্লাহর নবী বলছে, আমার উম্মত তোমার ছেলেটি যখন 12 বছর পরিণত হবে নামাজের জন্য তাগিদ করতে থাকো। তোমার ছেলে যদি নামাজ না পড়ে প্রয়োজনে তাকে পিটিয়ে নামাজ পড়াও, কিন্তু আমি নবী বলে যাচ্ছি তোমাকে নামাজ পড়াতেই হবে ছেলেকে। কিন্তু এই সমাজ আজকে নামাজকে ভুলে গিয়েছে, কোরআন তেলাওয়াতকে ভুলে গিয়েছে, নবী পাকের উপদেশগুলোকে ভুলে গিয়েছে, যার কারণে বলে মৌলভী সাহেব আমার ছেলে কথা বলে না আমার সঙ্গে, ওকে কাঁদে। যদি ওকে জিজ্ঞাসা করি যে নবীর উপদেশগুলো মেনেছো, তখন হাও হাও করে কাঁদে, বলে না জানতাম না। আল্লাহর নবী বলছে, সাহাবীরা তোমরা কি আল্লাহকে খুশি করতে চাও? সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ কেন আল্লাহকে খুশি করতে চাই? আমার নবী বলছে, শুনুন, নবী বলছো গো আমার সাহাবীরা, পৃথিবীর জমিনে তোমরা নিজের পিতাকে খুশি করে দাও, আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাবে। বুখারীতে আছে হাদিস যে নবী বলছে তোমাদের পিতাকে তোমরা খুশি করে দাও, তাহলে আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাবে। আজ যদি মনে করো যে না পিতাকে নারাজ করে আল্লাহ খুশি করব, আল্লাহ খুশি করা যাবে? যাবে? যাবে না। কিন্তু এমনও তো আছে বুঝলেন, বাপকেও জাহান্নামী বলছে ছেলেতে উঠে। হায় 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 হায়, ছেলেতে বলে। আমার গ্রামে যেমন আমি দেখেছি, মানে বাপ এক ও ছেলে এক, ছেলের সাথে মিলে না, তো ছেলে বাপকে জাহান্নামী বলে আর বাপ ছেলেকে জাহান্নামী বলে। হাই হাই, এই তো ইহুদি চক্রান্ত ঢুকিয়ে দিয়েছে প্রতিটা পরিবারের মধ্যে। ঢুকিয়েছে না ঢোকায়নি? খুলে বললাম না,
দেখেন আদর্শ কি, চরিত্র কি, ইসলাম এত দূর কেন আজ পৌঁছে গিয়েছে, ইসলাম কেন পৌঁছেছে? সনাতন ধর্মের পণ্ডিত বলল, শোন ভবিষ্য প্রাণের মধ্যে এত লিল্লন্তারে মেলুচ্চাচার্যেন সম্ভাবিত মোহাম্মদ দিকাত শিক্ষ সকা সম্ভাবিত নিপ্রসেচ মহাদেবং মুরিস্তাল নিবাসী নমো গঙ্গা জনস্থ সগস্নপ্প পঞ্চগব্য সম্ভবিতে নমস্তে বিরিজনাথ মুরিস্তাল নিবাসিনে তীব্ররসুন সেই বহুমায়া প্রবর্তিনে। বলে ওই যে মুরিস্তালে আগমন করেছে মোহাম্মদ, এই মোহাম্মদের চরিত্র দেখে আকলাক দেখে মানুষ দলে 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 আসার পরে কলেমা পড়ে ইসলাম ধর্মটাকে মেনে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনটাকে যিনি অশ্লীলতাগুলোকে দূর করেছে তিনি হচ্ছে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ। পৃথিবীর জমিনে যিনি সম্প্রীতির বার্তা দিয়েছেন তিনি হচ্ছেন আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ। পৃথিবীর জমিনকে বাসযোগ্য যিনি করে তুলেছেন তিনি হচ্ছেন আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ। পৃথিবীর জমিনে আপনার মানুষের ভালোবাসা যিনি শিখিয়েছেন তিনি হচ্ছেন আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ। পৃথিবীর জমিনে বাবার সম্মান করো এই শিক্ষাটাও দিয়েছে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ। পৃথিবীতে মায়ের কদম তলে জান্নাত এই শিক্ষাটাও দিয়েছে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বলছে শোন, পৃথিবীতে মানবকে মানব রূপে যিনি গড়ে তুলেছেন তার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ ওই নবী পৃথিবীর জমিন থেকে সমস্ত অশ্লীলতাগুলোকে দূর করেছে, এমন করে পৃথিবীকে বাসযোগ্য করে তুলেছে। শুধু তাই নয়, কুসংস্কারের অবসান যিনি ঘটিয়েছেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তারা বলছে পৃথিবীতে যিনি শান্তি কায়েম করেছে তিনি হচ্ছে মুহাম্মদ, তিনি পৃথিবীতে শান্তি কায়েম করেছে। তোরা যদি শান্তি পেতে চাস মুহাম্মদকে মেনে নে, শান্তি যদি পেতে চাস মুহাম্মদের কদম তলে চলে যা, কারণ দুটি জগৎ কল্যাণ হবে যদি তোরা মুহাম্মদের কদম ধরে নিতে পারিস, তোর দুটি জগৎই মঙ্গল হয়ে যাবে। নারে তাকবীর, নারায়ে রিসালাত, মসলা के आला हजरत मौलाना मोहम्मद मंजरी सलीम रेजा साहेब, नाराये तकबीर, नाराये रिसालात। আর আজকে যদি সোশ্যাল মিডিয়াতে ঢুকেন এমন কিছু আপনার ওই যে চামারের যোগ্য নয়, এরা মানুষ নামে কলঙ্ক, আমার নবীকে নিয়ে তাদের ধর্মে গ্রন্থের মধ্যে প্রশংসা করছে যে দুনিয়াটাকে যিনি বাসযোগ্য করে তুলেছে তিনি মুহাম্মদ। আর এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি মধ্যে মধ্যে উঠে না কত করছে। ওই জায়গায় দেখতে পাই না জেলে তালা মারা থাকে, মনে হয় চাবি হারিয়ে গিয়েছে। আর সালমান আজহারি তিনি গুজরাটের বুকে একটা ওয়াজ করতে গেল, শুধু একটা শের পড়েছিল, শেরের মধ্যে ভাষা ছিল কি কুত্তা ভাষাটা ছিল, যার কারণে তাকে বলল তো তাকে নিয়ে যাওয়ার পরে রিমান্ডে রাখলো, এখান থেকে ওখান, ওখান থেকে ওখান, ওখান থেকে ওখান, মোটামুটি 1 বছর যা এখন সেদিন একটা শুনলাম মোটামুটি একটু, তো মোটামুটি 3 থেকে 1 বছর ওনাকে থাকতে হবে এমন একটা কেস লাগিয়েছে। হাই 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 হাই, একই দেশ। কিন্তু আমার রসুলকে নিয়ে খাত্তা দেখছি, কখনো কোরআনকে ছিঁড়ছে। আমার কোরআনকে একটা দেখা কোন মুসলমানের ছেলে তোদের বেদ, তোদের কোরআন, তোদের মহাভারতকে এনে যেই রকম আমার কোরআনকে নিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে বেয়াদবি করেছে, আমার একটা মুসলমানকে দেখিয়ে দে কেমন বেয়াদবি করেছে। পারবে না। মুসলমান জানে আমি কেন বেয়াদবি করতে যাব, তার ধর্মগ্রন্থ তার কাছে, আর আমার ধর্ম আমার কাছে, তাহলে তার ধর্মটাকে নিয়ে কেন বেয়াদবি করব। কিন্তু এগুলো জেলের ওই সময় তালা মারা থাকে, আর আমি যদি একটা কথা বলতে যাই তখন বলবে এই মৌলবীটা দেশদ্রোহী। একে তাড়াতাড়ি লক আপ করতে হবে, অনেক লাগাম দিয়ে কথা বলতে হয়, বুঝলে, লাগাম না থাকলে অসুবিধা আছে। মোহাম্মদ কি বেদের মধ্যে বলছে, শুনে রেখে দে, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা জানিয়ে যাচ্ছি কি বলে, নমস্তে বিরিজানাত মরুস্থল নিবাসিনে, ওই মরুস্থলে আগমনকারী মুহাম্মদকে আমরা শতবাদ জানিয়ে দিলাম, সাধুবাদ জানিয়ে দিলাম, তীব্র রাসূলুন সেই বহুমায়া প্রবার দিনে। শুধু তাই নয়, ওই নবীর কাছে কাল কিয়ামতের দিনে যখন মানুষ আশ্রয় চাইবে, ওই নবীর কদম তলে যাদেরকে আশ্রয় দেবে তারাই সফলকামী হবে।
তাই তারা বলল মোহাম্মদ দয়া করে ওই কঠিন দিবে মাসারের দিবসে ওই কঠিন দিনে আমাদেরকে তোমার কদম তলে একটু আশ্রয় দান করো। আশ্রয় দান করলে ধন্য হবে না, হবে না? তাই কবি একজন একটা জায়গায় বলেছেন, सूरत भी कुरानी है और सीरत भी कुरानी है। जोरे बोलें, जोरे जोरे। এই সুবহানাল্লাহর আওয়াজ হলো গো। এর জন্যই তো সব যুদ্ধতে হারছি আমরা। যুদ্ধতে হারার পিছনই হচ্ছে আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো জোরে বলতে পারি না। ওই বাঘ ছাগলের সাথে থেকে থেকে ছাগল হয়ে গেছে। একটা গল্প আছে, গল্প বলবো না আমি, বুঝলেন তো? তো বাঘে ধরেছে, তো হাম করে ধরেছে, কি খেতে যে দেখছে বাঘ, কি ব্যাপার রে? আমি তো ছাগলের দল থেকে ধরলাম, বাঘ উঠে আসলো। বলে কি বলবো, মা মারা গিয়েছিল, আমাকে নিয়ে যে ছাগলের দুধ খেয়ে মানুষ করেছে, আমি ছাগলের সাথে থাকি, ছাগল খাই না। তো বলছে শোন, তুই ছাগল যদিও না খাস, ছাগলের দুধ খেয়ে মানুষ হয়েছিস বলে তুই জাতিতে বাঘ, তুই জাতিতে যে বাঘের যে হুঙ্কার, ওই হুমটাও হারিয়ে ফেলেছিস। আমরা জাতিতে মুসলমান, আমাদের একটা হুঙ্কার ছিল, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহর ধ্বনি যখন ময়দানে পড়েছে, বাইতুল আকসাকে ছেড়ে এক সময় আপনার বেঈমানেরা পালিয়ে গিয়েছিল আরাবিয়ানদের শুধু এই তাকবীরের জ্বালাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখুন, যদি বলি জোরে বলবে সবাই, বলবে না, চুপ করে মুখ কাটিয়ে দিলে বসে থাকবে। হ্যাঁ, খবরদার, ভালোবাসা চাই, মোহাব্বত চাই, প্রেম চাই প্রতিটা কাজ। আমি বলতেছিলাম যেটা, सूरत भी कुरानी है और सीरत भी कुरानी है, क्या चेहरा नूरानी है, क्या चेहरा नूरानी है, उम्मत की तकदीर में लिख दे रब ने गुल दी तमाम। आरो जोरे बोल, मदीना तुझे सलाम, मदीना तुझे सलाम, रोज क़ियामत का ओ सूरज हमको क्या झलसाएगा, खुद ही डूबा जाएगा, खुद ही डूबा जाएगा, रोज क़ियामत का ओ सूरज हमको क्या झलसाएगा, खुद ही डूबा जाएगा, खुद ही डूबा जाएगा। जुल्फ़े मुअम्बर के छाई में, जुल्फ़े मुअम्बर के छाई में करेंगे हम आराम। বুঝা যায় না উর্দু না? মদিনা তুঝে সালাম, সকলে যদি বলি ভালো লাগবে না? अरे मदीना तुझे सलाम, नूर का सागर, नूर का मागग, नूर का छलका जाम, मदीना तुझे सलाम, मदीना तुझे सलाम, नाम नबी हम लेते हैं और हासिद क्यों जल जाती है। जले ना नबी सलामुन अलैका, या रसूल सलामुन अलैका। কেউ রেগে যাবে আর কেউ খুশি হবে, তাই চলছে না, চলছে না গো? কেউ রেগে যাবে আর কেউ खुशी होगी। अरे नामे नबी हम लेते हैं और हासिद क्यों जल जाती है, माथे पे बल आती है, माथे पे बल आती है। तू बांग्लाई बोली। अरे दिल की तकती पर लिखते हैं अमर नबी का नाम। और जोरे बोलें
আমাদের অন্তরে কার নাম লিখবো? একদিকে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, বিপরীত দিকে থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। अरे दिल की तकती पर लिखते हैं अमर नबी का नाम, मदीना तुझे सलाम, मदीना तुझे सलाम। जोरे बोली सुबहान अल्लाह। পৃথিবীর মুমিন মুসলমান ওই মহিলাটা অশ্লীল পোশাকের মধ্যে আপনার জেলখানায় ঢুকেছে, বুঝলেন? ঢুকার পরে যুবককে আহ্বান জানাচ্ছে, এ যুবক বলে যখনই ডাক দিয়েছে, যুবক চক্ষু বন্ধ করে নিয়েছে। চোখটাকে বন্ধ করে নিয়ে আল্লাহকে বলছো, গো আল্লাহ, কি না বিপদের মধ্যে পড়লাম দুনিয়ার জমিনে। কারণ এমন একটা বিপদের সম্মুখীন হয়েছে যুবক। পৃথিবীর জমিনে দেখবেন মেয়েদের জন্য সর্বপ্রথমে কতল হয়েছে। কার জন্য? মেয়েদের জন্য। হাবিল এবং কাবিল এক ভাই দ্বিতীয় ভাইকে কতল করে আপনার মেয়েদের কারণে। এমন করে আপনার বনি ইসরাইল সম্প্রদায়ের পিছনে যখন আপনার তারা যুদ্ধে গিয়েছিল, মেয়েদেরকে লেলিয়ে দেওয়া হয়েছিল। আর এই মেয়েদের আপনার প্লাবনে পড়েছিল তারা। বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে আপনার তারা কি হয়েছিল? যুদ্ধে পরাজিত ঘটেছিল এই মেয়েদেরই কারণে। তাহলে দেখা যায় যে মেয়েদের পাদটা এমন কঠিন পাদ। যুবকটা আল্লাহকে বলছো, গো আমার আল্লাহ, আমি কোন বিপদের মধ্যে পড়লাম। দুই ভাইকে তো শহীদ করে দিয়েছে, আমিও যদি শহীদ হয়ে যেতে পারতাম বড় নসিবটা আমার ভালো হয়ে যেত। কিন্তু এই মহিলা যে আমার কাছে আসার পরে অশ্লীলতা করে। আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। আল্লাহ ইজ্জতের মালিক তুমি, সম্মানের মালিক হচ্ছে তুমি আল্লাহ। আল্লাহ তুমি আমাকে হেদায়েত আমদান ধরে রাখতে পারি এই তৌফিক আমাকে দান করো আল্লাহ। এমন করে আল্লাহর কাছে চায়। আর ওই মহিলাটি বহু আপনার চতুর্দিকে যুবকের সঙ্গে অনেক ছলে বলে কৌশলে যুবককে আকৃষ্ট করার চেষ্টা করে। কিন্তু মুসলমান আদর্শ নবী দিয়ে যাচ্ছেন এইরকমই। নবী বলছে, শোনো পৃথিবীর যুবকেরা, তোমরা যখন রাস্তায় চলাফেরা করবে তোমাদের নয়নগুলিকে সংযমী করে রাখবে, কারণ এই দিকে ওই দিকে বারবার তাকাবে না। এই মর্মে হাদিসে পাকের মধ্যে আমরা দেখতে পাই আপনার যেমন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচানক দৃষ্টি যদি পতিত হয়ে যায় সেই আপনার সেটাকে আমার আল্লাহ ক্ষমা করে দেবে। আর যদি ভালোভাবে দেখে, বুঝতে পারছেন, ভালোভাবে দেখা, আরে এগুলো তো কোনো ব্যাপারই নয় এখন, তাই না? হ্যাঁ বলছি গার্লফ্রেন্ড আছে আমার, হাই রে তোর গার্লফ্রেন্ড। এর জন্য আবুল কালাম বলেছিল কথা যে কখনোই একটা যুবক যুবতী বন্ধু হতে পারে না। কি হবে? যতই বন্ধু বলে বন্ধু হয়ে থাকতে পারে না। চুম্বক আর লোহা যদি এক জায়গায় রাখা হয় একে অপরকে স্পর্শ করবে না, তা হবে না। খবরদার। তো ওই যুবক আপনার কার কাছে প্রার্থনা চাইছে, সাহায্য চাইছে? আল্লাহর কাছে। আর নবী যে আদর্শ দিয়ে গিয়েছেন, যার কারণে বেদের মধ্যে বলেছে, শুনে রেখে দে, ষষ্ঠী সহস্র নবতিং চকরাম আরুস মাসুদম মোহে। বলল মক্কাতে যখন নবী ছিল, মক্কার জনবসতি ছিল 60,000 মতো। কয় হাজার? ষষ্ঠী সহস্র নবতিং চকরাম আরশ মে সুদম মোহে। আমরা 60,000 জনের মধ্যে থেকে যাকে পেলাম, তারা সংস্কৃতি ভাষায় বলল তিনি হচ্ছেন কোরাম। নাম বলে না, কি বলে না? নাম বলে না। তাহলে বলেন যদি ওরা পরে ষষ্ঠী সহস্র নবতিং চকরাম আরশ মে সুদম মোহে, কি বুঝবেন? কিছু বোঝা যাবে না। গতকাল সাগরে ছিলাম তো, অর্ধেক হিন্দু অর্ধেক মুসলিম, বুঝলেন? তা আমাকে বলছে, মৌলভী সাহেব বেদের ওই অংশগুলো পড়বেন না, যা পড়ে সম্প্রীতি নষ্ট হবে, যা পড়ে সম্প্রীতি নষ্ট হবে। তো অনেক হিন্দু এসেছিল গতকালকে জালসায়, অনেক হিন্দুরা শুনেছে কালকে জালসা। তো যাই হোক, ওরাও খুশি হয়েছে, বুঝলেন?
তারা বলছে 60,000 জনের মধ্যে যাকে আমরা খুঁজে পেলাম তিনি হচ্ছে কোরাম। কোরাম শব্দটি হচ্ছে সংস্কৃতি শব্দ। কোরাম শব্দের বাংলা করলে হয় আপনার দেশ ত্যাগী, মানে আপনার যদি বলতে হয় ওটাকে আমরা বলি হিজরতকারী। মানে যিনি কোরাম তিনি দেশ ত্যাগী, আমাদের মক্কাকে ত্যাগ করে তিনি যেখানে চলে গিয়েছেন তিনি হচ্ছে মদিনা, সেটা হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা। আমরা 60,000 জনের মধ্যে ইনার মতো মানব আর আমরা কাউকে পাইনি। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা বলল তিনি কোরাম, তবে কোরাম শব্দ বলেছে মানে নামটা বলেনি। এমন করে বিভিন্ন জায়গায় বেদে আমার নবী পাকের নাম কখনো তারা বলেছে এভাবে, আপনার যেমন করে আপনার বেদের মধ্যে আমার নবীর নাম বলছে এভাবে নরাসং সংসুদিষ্ট জম্পসং সপ্রথস্তমাং, ওর নাম হবে নরাসং। আর নরাসং শব্দটি হবে সংস্কৃতি শব্দ। নরাসং শব্দের যদি বাংলা করা হয় অর্থ দাঁড়াবে প্রশংসিত। কি হবে? প্রশংসিত। আর যদি আপনার আরবি করা হয় অর্থ দাঁড়াবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসিত, এমন করে নরাসং শব্দের অর্থ প্রশংসিত। তো তারা কখনো আমার নবীকে বলল 60,000 জনের মধ্যে খুঁজে পেলাম যার নাম কোরাম। তো বেদের মধ্যে নবীর নামকে কোরাম বলা হলো, আবার বেদের মধ্যে নবী পাকের নামকে আপনার কি বলা হলো? একটা মন্ত্রের মধ্যে যেমন যারা এই করে তারা বলেছে দেবা ধর্মা কৃত্র যুগা দেবালকাচ্চারা হুষ্টা পুষ্টা সন্তুষ্ট কলকর জনি চাবুবা নানা দেবা দেলিঙ্গে সুভূষণে ভূষিতে সুচ ইন্দ্র জালি বুদ্ধাতি কল্পকা পূজা কা জানান শান্তি। তারা আমার নবী পাকের নামকে বলল ওই অবতার কলির কুলকি যখন দুনিয়ার জমিনে পদার্পণ করবে, ওই অবতার কলির কলকি কি হবে? বলল তুমি যখন দুনিয়ার জমিনে পদার্পণ করবে তখন কি হবে? বলে দেবা ধর্মা কৃত্র যুগা দেবালকাচ্চারা হুষ্টা পুষ্টা সন্তুষ্ট কলকর জনি চাবুবা। তুমি যখন আসবে এই যে যত মূর্তির তোরা পূজা করিস না কেন, কেউ আপনার যেমন করে মানতো লানাতকে, কেউ মানাতকে, কেউ সানাতকে, কেউ উজ্জা, এমন করে ছোট ছোট পাথরের মূর্তি তৈরি করেছে। বলে শোন ওই অবতার কলির কলকি যখন দুনিয়ার জমিনে পদার্পণ করবে তোদের এই দেবতাগুলো যেন মুহাম্মদকে সম্মান করবে। জোরে বলুন না গো। আরে কে জন্মিল আরব দেশে ও গো ফেরেশতা পড়ে দুরূদ, ধ্বংস কেন হলো বেদিন ও গো ভেঙে পড়ে কাবার বুত, ও গো ভেঙে পড়ে কাবার বুত। জোরে বলেন। বেদে বলছে দেবা ধর্ম কৃত্র যুগা দেবালকাচ্চারা হুষ্টা পুষ্টা সন্তুষ্টা। একটু দুরূদে পাক আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলিনা মাওলানা। পৃথিবীর মুমিন মুসলমান তারা বলল ওই পশুগুলো সাব্বাল হয়ে যাবে, দুর্বল পশুগুলো সাব্বাল হয়ে যাবে। যে মরুর প্রান্তরে জীবনে কোনোদিন ঘাস বাড়ায়নি ওই মরুর প্রান্তরে ঘাস বেরাবে। যে গাছ জীবনে ফল দিতে পারেনি ওই গাছ যেন ফল দিয়ে দেবে। যে গাছ জীবনে ফুল ফুটাতে পারেনি ওই গাছে যেন নবী পাকের মানে অবতার কলির কলকি যেই দিন আসবে সেই দিন যেন ফুল ফুটে যাবে। আরো জোরে। এবার এই মহিলাটা বুঝলেন, মনে আছে তো মহিলাটার কথা? মহিলাটা কিন্তু পরারাত্রি তার যত আপনার ছলবল কলাগুলো ছিল সবগুলো আপনার প্রয়োগ করলো যুবকের ওপর, কিন্তু যুবক আপনার তার যেন ফাঁদে আপনার প্রেমের জালে ফাঁসলো না। মহিলার মনটা খারাপ হয়ে গেল, আপনার ঘর থেকে বেরিয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে বাদশার সঙ্গে দেখা। বাদশা বলছে আমার কন্যা, এ কন্যা বলো কি হয়েছে? কন্যা এবার উত্তর দিচ্ছে বাবাকে কত সুন্দর করে। তবে তার পূর্বে আমি বলতে চাই এটা হচ্ছে আপনার নবী পাকের ঘরের, নবীর ঘরের জলসা, তাই না? নাকি আমার আপনার ঘর? এটা কার ঘর? নবীর ঘরের জলসা। ইসলামের মহব্বতে, ইসলামের প্রেমে, ইসলামের ভালোবাসাতে, কোরআনের প্রেমে, আমার রাসূলের ভালোবাসাতে একটা বেদ সুন্দর করে শুনিয়ে আবার আপনাকে মানে করে দেব। তবে আমি 5 জন ব্যক্তিকে একটু দেখতে চাই। মাত্র 5টি করে 1000 টাকা নবীর ঘর মাদ্রাসার জন্য আল্লাহর রাহে 5000 টাকা
দান দেওয়া যাবে না? 500 দিল। নারায়ে তাকবীর, আরো জোরে বলেন নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। চাচা আবার 500 টাকা করেছে নবীর ঘর মাদ্রাসায় দান। আল্লাহ চাচার দানকে কবুল করে নিন, চাচার হায়াতকে আল্লাহ আপনি বাড়িয়ে দিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। অসুখ বিসুখ থেকে হেফাজত করুন আল্লাহ। আল্লাহ এমন করে দুনিয়ার জমিনে রব্বুল আলামিন আপনার ইবাদত বান্দেগি করার তৌফিক দিন, পরিবারে সুখ শান্তি দান করুন। এমন কোন আত্মীয়স্বজন যারা অন্ধকার করে তাদের কবরগুলোকে কুশাদা মানোয়ার করে জান্নাতের টুকরা বানিয়ে দিন আল্লাহুম্মা আমিন। আমি 5 জন যুবককে দেখতে চাই, মাত্র 5টি করে 1000 টাকা। যুবকদের চরিত্র দেখেন, কতই না রাজত্ব দিল বাদশা, বলে তোমার রাজত্ব নেব না, আমার কাছে ইসলামটাই বড় জিনিস। এমন করে বাদশা বলছে শোন, আমার একমাত্র কন্যা দেখতে বড় সুন্দরী, তার সঙ্গে তোর বিবাহ দিয়ে দেব, ইসলাম ছেড়ে দিতে হবে। কিন্তু একজন মুসলমান যুবকের কাছে সবচেয়ে জানের চেয়েও যেটাকে বেশি ভালোবাসে ওটা হচ্ছে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইরকম 5 জন যুবক, একটা করে 1000 টাকা। বলেন তো দেখি, আজ নিয়েছেন নি, পরে দিয়ে দেবেন, নামটা একটু লিখে দেন তো। আমার লেগে বলছি না গো, ভাবছেন মৌলভী সাহেব হয়তো নিয়ে পালিয়ে যাবে। না, আমি নিয়ে পালাবো না। এখানে কোরআন শরীফ পড়বে ছেলেরা। এই মাদ্রাসাটা যদি আমরা দিই, সোনা দিয়ে তৈরি করা হবে না? হবে না? হবে না? বলেন তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বেনামে 50,000 টাকার দাতা জিন্দাবাদ বলেন, জোরে বলেন জিন্দাবাদ। বাপ মা ইন্তেকাল করেছে, আর একজন 15,000। নারায়ে তাকবীর। মোট কত হলো? 65,000 টাকা। আল্লাহ আপনি পিতামাতা দুনিয়ার জমিন থেকে হয়তো চলে গিয়েছে, যোগ্য বাপের যোগ্য সন্তান পৃথিবীতে রেখে গিয়েছে, বাবা মায়ের নামে 50,000 টাকা করেছে দান। আল্লাহ এই দানগুলো কবুল করে নিয়ে তার পিতামাতার জন্য জান্নাতুল ফিরদাউসে, ওগো আল্লাহ আপনি একটি সুন্দরতম জান্নাতি মাকান ঘর বানিয়ে দিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আই আল্লাহ পাক তার ব্যবসা বাণিজ্যে বরকত দান করুন, খেতে খামারে বরকত দান করুন, হায়াতকে দারাজ করে দিন। দুনিয়ার জমিনে আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করুন, পরিবারকে অসুখ বিসুখ থেকে হেফাজত করুন। আপনি কি জানেন আল্লাহর রাহে যখন কোনো ব্যক্তি করে দান, ওটা কখনোই কমে যায় না। একজন চাকরি করে বুঝলেন, 30,000 টাকা মাইনা পায়, আল্লাহর রাহে খরচ করে, বিবিকে খাওয়ায়, বাচ্চাকে খাওয়ায়, এমন করে দেখা যায় 25,000 শেষ, 5,000 জমা থেকে যায়। আপনার যখন আল্লাহর রাহে দেওয়া বন্ধ করে দিল, ঘুষ নিতে শুরু করলো বুঝলেন, 1 লাখ টাকা মাসে কামাই করে, 1 লাখ টাকা মাসে কামাই করার পরে স্ত্রীর মেডিকেল করাতে হয়, বাচ্চাকে মেডিকেল করাতে হয়, এমন করে পরিবার আপনার নিজের মেডিকেল করাতে হয়। 1 মাস পরে দেখা যায় যে 90,000, 1,10,000 ইনকাম করেছে, কিন্তু আপনার মেডিকেলের খরচ টরচ দিয়ে দেখা যায় 10,000 টাকা বাকি আছে। এখন এই বেতনে আর হচ্ছে না কেন? ঘুষ টুস নিয়ে বুঝলেন মেলা টাকা ইনকাম করছে। তা আল্লাহ বলছে তুই ঘুষ টুস নিয়ে মেলা টাকা ইনকাম করবি আমার রাহে, তুই যখন দিতেছিলি অল্প ইনকামের মধ্যে 5,000 টাকা করে জমা থাকছিল মাসে, এখন তোর 5,000 থাকবে না, আরো 20,000 বেঁধে যাবে। কেন? দেনেওয়ালা কে গো? দেনেওয়ালা কে? আল্লাহ। ওই দিক থেকে আমি একজনের 15,000 পেয়েছি, আল্লাহ পাক তার দুজনের দান কি কবুল করে উভয়ের মনের বাসনাকে আল্লাহ পাক পূর্ণ করে দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের মধ্য থেকে বলেছি 5 জন ভাইকে, আমি যুবক আমার তরুণ ভাইকে দেখতে চাই যে বিভিন্ন জায়গায় পিকনিকে গিয়ে 5,000 খরচ করেছে, বিভিন্ন গার্লফ্রেন্ডকে বিভিন্ন পার্কে ঘোরাতে নিয়ে গিয়ে 20,000 খরচ করে ফেলেছে, বিভিন্ন কাজে যাবার পরে আপনার দেখা গিয়েছে অনেক টাকা ব্যয় করে ফেলেছে। এমন 5 জন আমার যুবক ভাইকে দেখতে চাই যে আজকে এটা পিকনিকে ফুরাবো না, কোনো গার্লফ্রেন্ডের পেছনে ফুরাবো না, এটা আমি কোনো বন্ধু বান্ধবের এতে ফুরাবো না, আজকের 5,000 টাকা নবীর অ্যাকাউন্টে আমি জমা করে দিলাম। আমি দেখতে চাই 5 জন যুবক। নাই গো? একটু বলেন না তাড়াতাড়ি, এখনো 2টি রাত বাকি আছে মেয়েটার ছেলেটার সঙ্গে। যুবক পেছনে ওরা ভাবছে যে আমাদেরকে হয়তো বলছে না, আমরা লোককে বুঝে থাকি। আরে বলো না গো, একটা করে 1000 টাকা বলেছি, বেশি তো বলিনি। আল্লাহ কামাইতে বরকত দেবে, আল্লাহ তোমার হায়াতকে দারাজ করে দেবে। নারায়ে তাকবীর।
নারায়ে রিসালাত 1000 টাকার দাতা। এই দেখেন ভাইটা ভাবছিল 500 টাকা নিয়ে এসেছি, বসে আছি, কিছু হয়তো জিলাপি টিলাপি কিনে বাড়ি যেত, বলে কিনবো না জিলাপি, জান্নাতে রাসূলের কাছে নিয়ে নেব জিলাপি। জোরে বলেন সুবহানাল্লাহ। 500 টাকার ছিল, এনে দান করে দিল। আরেকজন ভাই 1000 টাকা পাঠিয়ে দিয়েছে। আল্লাহ দানকে কবুল করুন, বালা মুসিবত থেকে হেফাজত করুন আল্লাহ। পরিবার, স্বামী, স্ত্রী, এমন করে বাচ্চা কাচ্চা সকলকে অসুখ বিসুখ থেকে হেফাজত করুন। দুনিয়ার জমিনে সুখ শান্তি দান করুন আল্লাহ, কারণ সুখ শান্তির মালিক হচ্ছেন আপনি আল্লাহ। পরিবারে আপনি বেশি বেশি বরকত দিন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বাবারও 4 জন, কয়জন? 4 জন। একটু চটচট করে বলে দেবেন, তাহলে ওই 2টি রাতের কথা শোনাবো। 2টি রাতের মধ্যে 2 দিন মজার গল্প আছে, কারণ ওই মুসলমান যুবকের সাথে আর ওই বাদশার কন্যার সাথে কি হয়েছিল তাদের আরো বিপরীত রাত্রি। বাদশার মেয়ে কি বলেছিল একটু চট করে দাঁড়িয়ে বলেন তো। আমি রাসূলের মাদ্রাসায় রাসূলের অ্যাকাউন্টে আমি 1000 টাকা জমা করে দিলাম। খোদার কসম বলছি এগুলো যাবে না। আল্লামা নবী রাহমাতুল্লাহ আলাইহি দেখেন আনারুল, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আনারুল 1000 টাকার দাতা। জিন্দাবাদ বলেন, আরো জোরে বলেন জিন্দাবাদ। দেখেছেন বসেছিল বাসের কন্ট্রাক্টর, যখন যদি 10 টাকা ভাড়া হয়, বাসের কন্ট্রাক্টর যদি বলে 12 টাকা নেব, পিটিয়ে চামড়া বিনিয়ে দেবে না? দেবে না গো? এই কন্ট্রাক্টর 12 টাকা কিসের? 10 টাকা ভাড়ার 2 টাকার জন্য কন্ট্রাক্টরকে বলবে পিটিয়ে চামড়া বিনিয়ে দেব। কিন্তু এখানে দেখেন নবীর কত মহব্বত, নবীকে জানের চেয়ে প্যার করে, তাই তো 50,000, 15,000, 1000, 500 এমন করে ভাই আমার উঠেছে। 1000 টাকা করে গেল দান। আল্লাহ ভাইয়ের দানকে আপনি কবুল করে নিন। আনারুল ভাইয়ের পরিবারে সুখ শান্তি দান করুন, কাজে কর্মে বরকত দিন আল্লাহ। 1000 টাকা তোমার নবীর ঘর মাদ্রাসায় করেছে দান, এর 70 গুণ কামাই আল্লাহ আপনি তার জন্য বাড়িয়ে দিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা যাক, তাহলে আর বাড়াচ্ছি না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। বক্তা যেহেতু এসে গিয়েছে আমি আর বলবো না। কোনটা? ও বাবা, আমি আমার বাকি রেখেছেন, আমিও বাকি রাখবো না? আমারটা বুঝান, বক্তা এসে গিয়েছে, আর বাড়ানো যাবে না। তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে আমার রাসূলের ভালোবাসা, রাসূলের প্রেম, রাসূলের মহব্বত অন্তরের এই দুনিয়ার জমিনে আমাদেরকে বেঁচে থাকতে হবে না? হবে না? 4 মিনিট টাইম আছে মাত্র। কয় মিনিট? 4 মিনিট। এই 4 মিনিটের মধ্যে একটু চটচট করে বলে দেবেন আর আমার নবী কেমন ছিল একটুখানি শুনিয়ে দেব। বেদের মধ্যে বলছে শুনে রেখে দে, ওই নবীকে তোদের চিনতে যদি অসুবিধা হয়, আমরা তার একটা কিছু নমুনা বলে যাব। তাই নবীর নমুনা বলতে গিয়ে বলল তারা, বাসুদে বাঙ্গারা গাতি পুণ্য গন্ধা নিরস্পৃজাম পরজান পদানাংবে অতিস কিলান সুসা। তারা বলল শোন, আল্লাহর নবী যে রাস্তা দিয়ে ভ্রমণ করবে, ওই রাস্তাতে জান্নাতের সুগন্ধি ভরা থাকবে। আর আমার সমাজের যুবকদেরকে এসে এক শায়েখ বলল নবীর মুখে গন্ধ ছিল। নাউজুবিল্লাহ বলবেন না? হায় 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 হায়, এর মাথায় যদি টুপি না থাকতো, মুখে যদি দাড়ি না থাকতো, বড় জুব্বা না থাকতো, আমার ঘরের ওই সাধারণ ছেলেগুলো জুতিয়ে চামড়া বিনিয়ে দিত। এত বড় কথা কেউ বলা সাহস করতে পারেনি। এটা বেদে বলেছে বাসুদে বাঙ্গারা গাতি পুণ্য গন্ধা নিস্পৃশাম পৌরজন পদানংবে হাদিস কিলাত সুসা। কিন্তু হাদিসের মধ্যে বলেছে আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াসলুকু তারিকান ফায়াতবাউ আহাদুন ইল্লা রাফা কদ সালাকাহু মিত তাইয়্যিবি আরকি। আনাস বলছে আমার রাসূলকে আমি দেখেছি, আল্লাহর নবী যে রাস্তা দিয়ে ভ্রমণ করত। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। গিয়াসউদ্দিন মন্ডল বলছে মৌলভী সাহেব আমার নামে 200 টাকা একটু লিখে রাখেন, আমি দিয়ে দেব। দেখেছেন ভালোবাসা, দেখেছেন প্রেম, দেখেছেন মোহাব্বত, দেখেছেন রাসূলকে কত ভালোবাসে। টাকা নাই বলে মৌলভী সাহেব লিখে রাখেন, 200 টাকা করেছে দান আল্লাহ নবীর ঘর মাদ্রাসায়। চাচার হায়াতকে বাড়িয়ে দিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। অসুখ বিসুখ থেকে আল্লাহ আপনি হেফাজত করে রাখুন। তো আপনি শরীরের মধ্যে সুখ শান্তি দান করুন, পরিবারে সুখ শান্তি দান করুন, হায়াত দারাজ করে তার আত্মীয় স্বজন যারা অন্ধকার করে তাদের কবরগুলোকে আপনি কুশাদা মানোয়ার করে দিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা বুঝতে পাচ্ছি আনাস বিন মালিকও বলেছেন আমার রাসূল যে রাস্তা দিয়ে ভ্রমণ করে যেত, ওই রাস্তাতে আমরা সাহাবীরা কয়েকদিন ধরে খুশবু পেতাম।
তাহলে এই হুজুরে মানা যাবে না যে হুজুর বলবে নবীর মুখে গন্ধ ছিল, জুতিয়ে এর চামড়া বিনিয়ে দেবে। খবরদার। এই দেখেন মোবারক ভাই, কোথায় বাড়ি? চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গার পাশে কালুপুর পেয়েছি, তাহলে আমি 6 বছর পড়েছি। তো চুয়াডাঙ্গার যুবক এসে বলছে মৌলভী সাহেব এখানে লিখে দিয়ে গেল নামটা, বলে আমি দিয়ে দেব টাকা। এইরকম মহব্বত, এইরকম ভালোবাসা যদি যুবকদের দেখা যায়, এই ইসলামে সবচেয়ে অবদান বেশি আছে যুবকদের। তাই আমি যুবকদেরকে বলবো এদিক ওদিক ঘোরাফেরা না করে এখন এসে গিয়েছে বাংলাদেশের। আচ্ছা, উত্তর দিনাজপুর থেকে এসে গিয়েছে। আমি আর বিলম্ব করব না, কারণ যেহেতু 8টা পর্যন্ত টাইম, জাস্ট 8টা 1 মিনিট বাকি, আর বাড়াচ্ছি না। আয়াতে কারিমা পড়েছিলাম, আল্লাহ বলছে তিলকার রাসূলু ফাদ্দালনা বাদাকুম আলা বাদিম মিনহুম মান কাল্লামাল্লাহু রাফা বাদাকুম দারাজাত। আমি আল্লাহ পৃথিবীর জমিনে অনেক নবী রাসূলকে পাঠিয়েছি, একজনকে দ্বিতীয় জনের উপরে শ্রেষ্ঠতা দান করেছি। আল্লাহ বলছে এমন রাসূল পাঠিয়েছি যাকে আমি আল্লাহ পাক কালিম বলেছি। আল্লাহ বলছে রাফা বাদাকুম দারাজাত, আর সমস্ত রাসূলদের মধ্য থেকে আমি আল্লাহ পাক যাকে সর্বোত্তম করেছি তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই বেদে বলে চশমা সুগমারুয়ে দেবদত্তং জগৎপতি ওসিনা সদুদামান নমস্তে সবার যে গুণানি বিতান চিররন্না সোনা কোনা হইনা প্রতিমুদ্দাতিং। নবী যিনি হবে তিনি বিশ্ব মানব হবে, নবী যিনি হবে তিনি আসারই হবে, নবী যিনি হবে তার মধ্যে পৃথিবীর সব ধরনের যেন সুচরিত্র নবীর মধ্যে পাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে দিনের একজন ভাই আমার দিয়ে গেল 300 টাকা দান, আর একজন আসিরুল ঘনি নারায়ে তাকবীর 1000 টাকা করেছে দান। দানকে কবুল করুন সকলের জন্য। একটু হাত তুলে মোনাজাত করুন, যেহেতু বলে দিয়েছে একটু সকলে হাত তুলে আল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ নবীর ভালোবাসায়, ইসলামের ভালোবাসায়, আল্লাহ আপনার ইসলামকে ভালোবেসে নবীর ঘরের কথা শুনে একজন 50,000 টাকা দিয়েছে, আর একজন পেনামে আল্লাহ 15,000 টাকা দিয়েছে। এমন করে অনেকেই আল্লাহ 1,000 টাকা করে কয়েকজন দান করেছে। আল্লাহ 500 টাকা দিয়েছে, 200 টাকা, 300 টাকা করে আল্লাহ দিয়েছে। আল্লাহ এই দানগুলিকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ দুনিয়ার জমিনে কতই না তারা নবীকে ভালোবাসে, নবীর কথা শুনে তাদের পকেট থেকে টাকা বের করে এনে বলে আজকে পরিবারের জন্য কোনো বাজার করব না, নবীর ঘর মাদ্রাসায় দিয়ে দিলাম। অনেকের পকেটে টাকা নাই, তবুও নবীর ভালোবাসায় আল্লাহ দ্বীন ইসলামকে ভালোবেসে লিখিয়ে দিয়ে গিয়েছে পরে দান করে দেব বলে। সকলের দানকে কবুল করে সকলের বালা মুসিবত আল্লাহ আপনি হেফাজত করুন, সকলের কামাইতে আল্লাহ আপনি বরকত দান করে দিন। আল্লাহ দুনিয়ার জমিনে অসুখ বিসুখ থেকে সকলকে হেফাজত করুন। দুনিয়ার জমিনে আল্লাহ সকলকে আল্লাহ ইসলামের চাদরে শান্তিময় জীবন যাপনের তৌফিক দিন। অনেকের আত্মীয় স্বজন মা বাবা অন্ধকার করে চলে গিয়েছে, আত্মীয় স্বজন যারা অন্ধকার করে পড়ে রয়েছে আল্লাহ তাদের কবরে আল্লাহ জান্নাতের বিছানাকে বিছিয়ে দিন। এই দানগুলি তাদের জন্য সাদকায়ে জারিয়া হিসাবে আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।